ওয়ালাইকুম সালাম। ভাই আপনার এই ক্ষেত না? এটা আমারই ক্ষেত এটা। হ্যাঁ, আপনার নামটা কি একটু বলা যাবে? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর রহমান। ও, শাহিনুর রহমান। হ্যাঁ জি। আচ্ছা, এটা কি চিচিঙ্গা তাই না? হ্যাঁ, এটা চিচিঙ্গা বলে, কেউ আবার গ্রামের ভাষায় কায়তাও বলা হয়। ও আচ্ছা আচ্ছা, এই জাতটার নাম কি একটু বলা যাবে কি? যারটার নাম হচ্ছে বনালী, মল্লিকা এটা- আর কি, বনালী যেটাকে বলা হয়। ও, মল্লিকা সিটের বনালী। বনানী কায়তা। হ্যাঁ, বনালী। আচ্ছা, এটার ফলন কেমন বোঝা যাচ্ছে? আশা করি এবার আমি গতবারও লাগাইছিলাম এটা, হ্যাঁ। এবারও লাগাইছি। হ্যাঁ তা আশা করি যে হারে ফল আসতেছে, হ্যাঁ যখন এই জাংলিটা গোটায় আর কি ভরপুর হবে, হ্যাঁ। আর প্রচুর ফল আসবে। ও আমি যেটা আচ্ছা, আশা এই করি এই সেটা ভালো। এই চিচিঙ্গাটা যদি চাষ করা যায়, কৃষকের মাঝে যদি ব্যাপক হারে এই চিচিঙ্গাটা চাষ করা যায়, তাহলে কি কৃষকরা লাভবান হবে? অবশ্যই লাভবান হবে, কারণ এটা আমি গতবার লাগাইছিলাম। তো ও আচ্ছা। মোটামুটি আমি লাভবান পেয়েছি। এবং গতবার আচ্ছা, লাইসেন্স এই যে লাগাইছি। চিচিঙ্গার যে কালারটা, হ্যাঁ। এটা কি ভালো না খারাপ? না, কালারটা খুব ভালো, আর বাজারজাতও ভালো হয়। ও, বাজারে এটা চাহিদা বাজারে বেশি। আকর্ষণীয় আর কি। আচ্ছা আচ্ছা, যে কালারটা এটা হচ্ছে কৃষকরা বেশি পছন্দ করতেছে, হ্যাঁ, তাই না? বেশি করে, হ্যাঁ। তাহলে আমরা যে চাষ করতেছি, অনেক বাজার কিন্তু অনেক জাত আছে। হ্যাঁ, আছে। এই জাতটা কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য জাতের তুলনায় একটু সোজা, হ্যাঁ, বাঁকা নয়। সোজা এবং হ্যাঁ। মানে ক্যারেট সাইজ তো হ্যাঁ, ক্যারেট সাইজ পছন্দ করে বাজারে। পছন্দ করে। বিক্রি তো করতে সুবিধা আমরা হয়। এটা হচ্ছে, আপনি এই যে এই জাতের যে চারা বা বীজটা কোথা থেকে নিয়েছেন? এই বীজটা আমি নিছি ওই যে আমার পাশে এক নার্সারি আছে, রশিদুল ভাইয়ের কাছ থেকে নিছি। ও আচ্ছা আচ্ছা, চারা নিছেন নাকি? চারা ওইখান থেকে নিছিলাম। ও আচ্ছা, তাহলে এইটা যদি আপনি আরও বেশি বড় পরিসরে আপনি যদি চাষ করেন, তাহলে এটা থেকে লাভবান হবেন তো? হ্যাঁ, আমি আশা করি লাভবান ভালো হবে। কারণ মোটামুটি আরো। যে পরিমাণে দেখা যাচ্ছে চিচিঙ্গা, কেবল শুরু তো, হ্যাঁ কেবল শুরু। এই যে দেখেন, যখন পূর্ণ শুধু হবে আরো ভরপুর স্ট্যান্ড ফল বাই হবে। স্ট্যান্ড একেবারে প্রচুর চতুর্দিকে, জ্বালা, প্রচুর হ্যাঁ দেখতেও ভালো একেবারে লাগে। হ্যাঁ। ভরপুর হয়ে আছে। কেবল শুরু খালি। শুধু ছোট বড় অসংখ্য চিচিঙ্গা, যেটা চোখে ধরার মতো, অথচ জাংলা কিন্তু একেবারে ভরে নেই। এই যে কৃষক ভাই কিন্তু বীজ দিতেছে, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু এটা ক্যামেরাবন্দি করে নিলাম। তো দেখেন, একেবারে কালার এবং শেপ প্রতিটাই কিন্তু একেবারে সোজা সুন্দর, যেটা অন্যান্য চিচিঙ্গায় আমি দেখছি বাঁকা তেরা। ঠিক আছে, এটা কিন্তু একেবারে সোজা এবং কালারটা সবুজ আকৃতির। দেখেন কত সুন্দর, প্রতিটা চিচিঙ্গা কিন্তু একেবারে সোজা। দেখেন, এই যে প্রতিটা কিন্তু একেবারে সোজা। আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে দেখেন, প্রতিটা কিন্তু একেবারে, এই জন্য এই চিচিঙ্গাটা কিন্তু বাজারে একটু চাহিদা বেশি, কারণ এর কালারটা একটু অন্য চিচিঙ্গার থেকে একটু ভিন্ন। দেখেন, আপনাদেরকে আমি কিন্তু একেবারে ফুললি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, সব একই সিস্টেম, যে কারণে এই চিচিঙ্গাটা আমাদের কৃষক ভাইদের জন্য একটা খুবই একটা ভালো একটা জাত। এটা হচ্ছে মল্লিকা সিটের বনানী, যেটা আমরা সচরাচর পাই না। আমরা কিন্তু এটা হচ্ছে অনেক, দেখেন এইদিকে কিন্তু জাংলা এখনও কিন্তু ভরে নাই, অথচ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাংলা ভরে নেই, কিন্তু চিচিঙ্গা অনেক ধরেছে। দেখেন একেবারে খুব, এই দেখেন, হ্যাঁ এই দেখেন, থকায় থকা, একেবারে দেখেন, একেবারে থকায় থকা, একটা থকার মধ্যে দেখেন কত চিচিঙ্গা। হ্যাঁ, গাছ কিন্তু এখনও ভরে নেই, অথচ চিচিঙ্গা গোনা যাচ্ছে না এখনে। দেখেন, গাছ কেবল খালি শুরু, অথচ যে পরিমাণে চিচিঙ্গা, আসলে এই জাতটা কৃষকদের জন্য আশা করি ভালোই হবে। যারা এই কৃষক ভাই আছেন, অবশ্যই আপনারা যারা চিচিঙ্গা চাষ করতেছেন, এই ভাইয়ের মুখ থেকে আরেকটু শুনেন। ভাই, আপনি যদি আগামীতে চিচিঙ্গা চাষ করেন, তাহলে কোন জাতটাকে বেছে নেবেন? আমি এই বনালী জাতটাই বেছে নিব। আবার বনালী জাত এটা, যেটা আছে ও আচ্ছা এই যে আচ্ছা, সিট থেকে নিছি। আর আমি পাশে আমার এক রশিদুল ভাই, তিনি নতুন একটা নার্সারি খুলছেন, ও এই আচ্ছা নার্সারি থেকেই আমি নেই। গতবারও ও। নিয়েছিলাম, এবারও নিচ্ছি। আচ্ছা তা আচ্ছা, মোটামুটি রেজাল্ট পেয়েছি, আশা করি সামনে আরো ভালো কিছু ওকে, করবো, ওকে। আশা করি সফলতা হবে। তো আপনার
আপনি যেন কৃষিকাজে আরও বেশি লাভবান হন এবং আপনার মেসেজটা যেন সারা বাংলার মানুষের কাছে যায়, যে সবাই যেন এই মল্লিকা সিটের বনানী চিচিঙ্গাটা যেন সবাই লাগায়, সবাই যেন লাভবান হয়। শুধু আপনি লাভবান হলে হবে না, আমার বাংলার প্রতিটা ঘরে ঘরে যদি কৃষকরা লাভবান হয় তাহলেই আমি সার্থক। এটা আমিও আজকে আশা করছি সবাই যেন আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম।